নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আমি রয়েছি ঝর্ণা, আর আমার সঙ্গে রয়েছেন এক দিদি, গঙ্গাসাগর থেকে আসা সরস্বতী দিদি। এই দিদির হাতে আমরা বাড়ির সবাই পায়েস খেয়ে মুগ্ধ যেমন হয়েছিলাম, আবার অবাকও হয়েছিলাম। তো সেই দিদিকেই আজকে পেয়েছি, তোমাদেরকেও দেখাবো। তোমরাও না অবাক হয়ে যাবে যে এরম ভাবেও পায়েস তৈরি করা যায়, খেতে অপূর্ব। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জল। দুধ ঢালার আগে একটু জল দিলে কড়ার মধ্যে ধরে যাওয়ার ভয় থাকে না। তারপর দেব 1 লিটার দুধ। দুধ গরম হতে হতে সেই ফাঁকে এখানে আমি চালটা ধুয়ে নেব। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 লিটার দুধে 50 গ্রাম চাল যথেষ্ট। দুধ আর চালের অনুপাত ঠিক এরকমই রাখলে পায়েসের স্বাদ খুবই ভালো হয়। আচ্ছা দিদি, এই রান্নাটা কোত্থেকে শিখলেন? আমার মায়ের কাছ থেকে। তাই? আমার মা খুব পায়েস বানাতো, খুব ভালো, যার জন্য আমি সেখান থেকে শিখেছি। আর আমি যবে পায়েস বানাই এরকম ভাবে পায়েসটা বানাই। এই সময় দুধটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখলেও কোনো অসুবিধে নেই, কিন্তু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো। পায়েসের জন্যে আর আমাদের লাগছে কিছুটা কাজু বাদাম। দিদি ওদিকে পায়েসটা নাড়তে থাকুক, আমি সেই ফাঁকে কাজু বাদামগুলোকে একটু ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। একটু নাড়াচাড়া করার পর যখন একটু হালকা রং ধরে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। চালটা 60% মতো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে চাল সেদ্ধ হবে না, দুধ কমে যাবে। গঙ্গাসাগরের পায়েসের মূল বিশেষত্ব হলো আদার ব্যবহার। আমি এখানে 5 গ্রাম আদা নিয়েছি, আদাটাকে গ্রেট করে নেব। 1 লিটার দুধ আর 50 গ্রাম চালের মধ্যে 5 গ্রাম আদা যথেষ্ট। এর থেকে বেশি নিলে কিন্তু তীব্র একটা গন্ধ হয়ে যাবে, তখন পায়েসের টেস্ট ভালো হবে না। চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদাটা। পায়েসের স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো। তোমরা তো এলাচ দিয়ে পায়েস বানিয়ে খাও, এইবার এলাচ বাদ দিয়ে আদা দিয়ে পায়েস করে খেও। খারাপ লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আবার ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবে, নাহলে আমি বুঝবো কি করে এই দিদির কীর্তিত্বটা কিরকম। পায়েসের চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার মিষ্টি করার পালা। তার জন্য আমি এখানে খেজুর গুড়ের পাটালি নিয়েছি, আর এটা আমি 160 গ্রাম নিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। পাটালিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে পায়েসের মধ্যে মিশতে খুব সুবিধে হবে। পায়েস আমাদের প্রায় হয়ে এসেছে, একটু দেখে নেব চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। পায়েসের চাল আমাদের একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখো কীরকম ক্রিমি ক্রিমি টেক্সচার এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর সবশেষে দিয়ে দেব পাটালি।
পায়েসটা যেহেতু এখন খুব গরম রয়েছে, তাই পাটালিটা সুন্দর এর মধ্যে গলে মিশে যাবে। ফুটন্ত দুধের মধ্যে পাটালি দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। দেখো পাটালিটা কি সুন্দর মিশে গিয়েছে এবং আগের থেকেও একটু পাতলা হয়েছে। এবার পায়েসটা ঠান্ডা হলে পরিবেশন করব। তোমরা চাইলে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেও পরিবেশন করতে পারো। তোমরা নিশ্চয়ই পায়েসে আদার ব্যবহার দেখে খুবই অবাক হয়েছো। তোমাদের মতো একই অবস্থা কিন্তু আমারও হয়েছিল, তাই তোমাদের কাছে অনুরোধ রইল একবার বানিয়ে দেখার। সব শেষে রোস্টেড কাজু দিয়ে একটু গার্নিশ করে দিলাম। পায়েসটা কেমন লেগেছে তোমরা খেয়ে আমাদের জানিও, আমি খুব খুশি হব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।